ম্যাম, I will deposit the fees as soon as possible. Sorry ম্যাম, I will call you later. নমস্কার ম্যাম। কার সাথে কথা বলছিলে এতক্ষণ? আসলে ম্যাম কলেজের ম্যামের সাথে কথা হচ্ছিল, ফিস জমা দেওয়ার ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম। তুমি তো দেখছি বেশ ভালো ইংলিশ বলতে পারো। হ্যাঁ ম্যাম, ওই অল্প স্বল্প পারি। গ্রেট! আমাদের কোম্পানির সিকিউরিটি গার্ড ইংলিশ জানে, এটা তো আমার জানাই ছিল না। কিন্তু পড়াশোনা এত ভালো হয়ে তুমি গার্ডের কাজ করছো কেন? পরিস্থিতির চাপে পড়ে ম্যাডাম বাধ্য হয়ে এই কাজটা করতে হচ্ছে। বাধ্য হয়ে? এক মিনিট। হ্যাঁ বলো। তোমরা একটা কাজও ঠিক মতো করতে পারছো না, সারাক্ষণ অজুহাত দিচ্ছ। পুরো 15 জনের টিম, তোমরা করছোটা কি? ম্যাম, এক মিনিট গোপাল, গত 15 দিন ধরে এই একই প্রজেক্ট চলছে, আর কতদিন লাগবে তোমাদের? ম্যাম একটু শুনুন না। জাস্ট এক মিনিট, বলো কি বলবে। দেখছো তো আমি ফোনে কথা বলছি। ম্যাম, আমি মন দিয়ে আপনার কথাগুলো শুনছিলাম। আপনি যে প্রজেক্টটা নিয়ে কথা বলছিলেন না, আমার মনে হচ্ছে আমি আপনার সাহায্য করতে পারবো। কি বলছো এসব? এটা অনেক বড় একটা প্রজেক্ট, তুমি কি করে হেল্প করবে? ম্যাম, আপনি অনেক বিপদে আছেন, সেটা আমি বুঝতে পারছি, আর আমার মনে হয় আমি পারবো। ম্যাডাম, আপনি আমাকে সুযোগ দিয়ে দেখুন, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে আমি নিরাশ করব না। কি বলছো তুমি? তুমি আমার প্রজেক্টের সমস্যা ঠিক করে দেবে? হ্যাঁ ম্যাম, আশা করি আমি পারবো। দাঁড়াও, শোনো, আপাতত প্রজেক্টের কাজ এখানেই বন্ধ রাখো, আমি তোমার সাথে পরে কথা বলছি। রাখো। গোপাল, তুমি আজ অনেক বড় একটা কথা বলে ফেলেছো। যেই প্রজেক্টটা আমার 15 জনের দক্ষ টিম হিমশিম খাচ্ছে সামলাতে, আর তুমি বলছো সেটা একাই ঠিক করে দেবে? হ্যাঁ ম্যাম, আপনি আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন, আমি চেষ্টা করে দেখব। ম্যাডাম, ওর মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। 2-4টে কি ইংলিশ বলেছে, ভাবছে মনে হয় এত বড় প্রজেক্টটা সামলে নেবে। ম্যাডাম, যদি কোনো ভুলভ্রান্তি হয় আমাদের কোম্পানি পুরো লসে যাবে, আর মার্কেটে আমাদের কোম্পানির রেপুটেশন পুরো ধুলোয় মিশে যাবে। ম্যাডাম, শুধু একটা সুযোগ দিন। ঠিক আছে, গোপাল যখন এতবার করেই বলছে, ওকে একটা সুযোগ দিয়েই দেখা যাক। দেখাই যাক না ও ইংলিশ বলার পাশাপাশি আমাদের আইটি প্রজেক্টের সমস্যাটাও সামলাতে পারে নাকি। গোপাল, প্রজেক্ট ফাইল আমার কম্পিউটারে সেভ করা আছে, চলো আমার কেবিনে। তবে মাথায় রেখো, তুমি যদি কাজটা ঠিকমতো করতে না পারো, এর পরিণতি কিন্তু ভালো হবে না। হ্যাঁ ম্যাম, আমি পরিষ্কার বুঝে গেছি। চলো তাহলে। গোপাল, প্রজেক্ট তোমার সামনে, এদিকে এসো, দেখি তুমি কি করতে পারো। কি হলো গোপাল, কিছু বুঝতে পারছো না? 1 মিনিট ম্যাডাম। দেখো গোপাল, তুমি যদি বুঝতে না পারো তাহলে সেটা সততার সাথে স্বীকার করো, কিন্তু ভুল করে কিছু করে ফেললে সেটা হিতে বিপরীত হতে পারে। চাইলে সেটা আমরা অন্যভাবেও ট্রাই করে দেখতে পারি। ম্যাডাম, একটু ধৈর্য ধরুন, হচ্ছে। গোপাল, আমি বুঝে গেছি তোমার দ্বারা হবে না, তুমি এদিকে এসো। ম্যাডাম, আপনার প্রজেক্ট ডান, চেক করে নিন। আর আমি ফাইলটাও সাবমিট করে দিয়েছি, আর চিন্তার কিছু নেই, সব ক্লিয়ার। কি? কই দেখি। অসম্ভব! গোপাল, তুমি এটা কি করে করলে? তুমি তো সিকিউরিটি গার্ড, কোডিং বা সফটওয়্যারের খুঁটিনাটি তুমি জানলে কি করে? ম্যাডাম, আমি বাধ্য হয়ে সিকিউরিটি গার্ডের চাকরিটা করলাম। আমি একজন বিটেক স্টুডেন্ট, আর মাঝপথে আমি আমার পড়াশোনাটাও শেষ করতে পারিনি। বিটেক করেছো? বিটেক করার পরেও তুমি এই কাজ করছো? আরে তুমি তো আমাদের কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপারেরই কাজ করতে পারতে। আরে তোমার ভেতরে তো অসাধারণ প্রতিভা আছে, তাহলে কি এমন পরিস্থিতি আসলো যার জন্য তোমাকে গার্ডের কাজ করতে হচ্ছে? ম্যাডাম, আমার বাবার স্বপ্ন ছিল আমি একজন অনেক বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, আর সেই স্বপ্নটাকে আমি নিজের করে নিয়েছিলাম। তারপরে হঠাৎ একদিন বাবা আমাকে ছেড়ে চলে যায়। তারপরে সংসারের সব দায়িত্ব আমার কাঁধে চলে আসে, তাই কাজের সন্ধানে এই শহরে আসা।
কিন্তু ডিগ্রি অসম্পূর্ণ থাকায় কোথাও ভালো সুযোগ পেলাম না, তাই বাধ্য হয়ে সিকিউরিটি গার্ডের কাজটাই করতে হচ্ছে। গোপাল, আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু আমি তোমার এই প্রতিভা নষ্ট হতে দেব না। আমি তোমায় একটা অফার দিচ্ছি, তুমি আজ থেকে আমাদের কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করবে। ম্যাম, হ্যাঁ, আমাদের প্রজেক্টে হেল্প করো। আর তোমার বিটেক অসম্পূর্ণ থাকার যে আক্ষেপ, সেটা আমি পূরণ করে দেবো। তোমার পড়াশোনার খরচ থেকে শুরু করে যাবতীয় দায়ভার এই কোম্পানি নেবে। তুমি পড়াশোনা শেষ করো, চাইলে আরো বড় কিছু করো, এই কোম্পানি সবসময় তোমার পাশে থাকবে। বলো, তুমি কি রাজি? ম্যাডাম, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আপনি আমার জন্য যা করছেন তাতে তো আমার জীবনই পাল্টে যাবে। পড়াশোনা, আমার কেরিয়ার, আমার সংসারের দায়িত্ব, আমি সব কিছু সামলাতে পারবো। ম্যাডাম, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার এই ঋণটা কোনোদিনও ভুলতে পারবো না। ধন্যবাদ দিতে হবে না গোপাল, এটা আমার দায়িত্ব। তুমি আমার টিমের একজন মেম্বার। ম্যাডাম, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সততার সাথে ভালোভাবে কাজটা করব, আর এই কোম্পানিকে আরো অনেক উঁচুতে নিয়ে যাব। অল দ্য বেস্ট গোপাল, কাল তুমি সময় মতো চলে এসো তাহলে। অনেক ধন্যবাদ ম্যাডাম।